হ্যালো এভরিওয়ান, তানভীর আহমেদ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ইংরেজি শিখতে গেলে টেন্স আমাদের খুবই জরুরি। টেন্সকে অনেকে ভয় পাও, কারণ তারা ভাবে যে টেন্স খুবই কঠিন একটা বিষয়, কিন্তু টেন্সকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। আমি আমার এই ভিডিওতে তোমাদের 4টি ধাপের মাধ্যমে টেন্সকে উপস্থাপন করব। তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, তাহলে তোমরা অবশ্যই টেন্স শিখতে পারবে। চলো আমরা পার্টগুলো দেখি। চারটা পার্ট হলো। পার্ট 1 হলো টেন্স, পার্ট 2 হলো টেন্সের প্রকারভেদ, মানে পার্ট 2 এর ভিতরে আমরা টেন্সের প্রকারভেদগুলো দেখাবো। পার্ট 3 হলো 12টি টেন্সের সংজ্ঞা। পার্ট 3 তে আমরা 12টি টেন্সের সংজ্ঞা দেখানোর চেষ্টা করব। পার্ট 4 12টি টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল, মানে টেন্সের ঘটনগুলো আর কি এক্সাম্পল দেখাবো। চলো আমরা পার্ট 1 দেখি। পার্ট 1 হলো টেন্স, যেমন কি ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। ফার্স্ট টেন্স হলো কি অতীতকাল, প্রেজেন্ট টেন্স হলো বর্তমানকাল, আর ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকাল। এখানে আমরা সাধারণত টেন্স আমাদের 3 প্রকার আর কি, সেটাই আর কি পার্ট 1 এ আমরা এটা দেখেছি। এবার আমরা পার্ট 2 দেখি। আমাদের পার্ট 2 হলো কি টেন্সের প্রকারভেদ। আমাদের ইন্ডিয়া টেন্সের অর্থ 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। আমাদের প্রেজেন্ট টেন্সটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে এবং ফিউচার টেন্সটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের প্রেজেন্ট টেন্স হলো সিম্পল প্রেজেন্ট বা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের এগুলো কি প্রেজেন্ট টেন্স আর কি, মানে বর্তমান। আর ফার্স্ট টেন্স হলো কি অতীতকাল, যেমন সিম্পল ফার্স্ট। এখানে সিম্পল ফার্স্ট হতে পারে, আবার কি মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। আর এটা হলো কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আর 3 নম্বর হলো ফার্স্ট পারফেক্ট টেন্স, 4 নম্বর হলো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো হলো কি আমাদের ফার্স্ট টেন্স আর কি, যেই 4টা ভাগে ভাগ করা হয়েছে। আর ফিউচার টেন্সটাকে আবার আমাদের 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো কি সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, অথবা কি ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো হলো কি আমাদের মোট 12টা টেন্স আর কি। তোমরা 12টা টেন্সে কি কি এগুলো নামগুলো জানলা। চলো আমরা 12টা টেন্সের সংজ্ঞাগুলো দেখি। প্রথমে আমাদের টেন্স কাকে বলে এবং কত প্রকার ও কি কি। অ্যান্সার: কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে, মানে কোনো একটা কাজ সম্পাদন করা হইতেছে, এটাকে আমরা কি টেন্স বলে। আর টেন্স সাধারণত 3 প্রকার, যথা হলো কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। আমাদের প্রেজেন্ট টেন্সের সংজ্ঞাটা হলো যে সকল কাজ বর্তমানে হয়, হচ্ছে, হয়েছে বা কোনো সময় ধরে থেকে হচ্ছে আর এরূপ বোঝায় তাকে কি প্রেজেন্ট টেন্স বলে। মানে হলো কি বর্তমানে হয়েছে বা কোনো সময় ধরে থেকে হচ্ছে আর এরকম বোঝালে সেটা আমরা কি বুঝবো কি প্রেজেন্ট টেন্স। এবার আমাদের 2 নম্বরটা হলো কি ফার্স্ট টেন্স, যে সকল কাজ অতীতে হইয়াছিল বা কোনো সময় ধরে থেকে হচ্ছিল আর এরূপ বোঝায় তাকে ফার্স্ট টেন্স বলে। মানে অতীতে কোনো কাজ হলেই তাকে কি বলে, ফার্স্ট টেন্স বলে। আর এখানে যেমন হইতেছিল, হচ্ছিল, হয়েছিল বা কোনো সময় ধরে থেকে হচ্ছিল আর এরূপ বোঝালে সেটা আমরা কি ফার্স্ট টেন্স বুঝবো। আমার 3 নম্বরটা হলো কি ফিউচার টেন্স, যে সকল কাজ ভবিষ্যতে হইতে থাকবে, হইয়া থাকবে বা কোনো সময় ধরে থেকে হইতে থাকবে এরূপ বোঝায় তাকে ফিউচার টেন্স বলে। মানে কি ফিউচার টেন্স মানে হলো কি ভবিষ্যৎকাল আর কি। ভবিষ্যতে আমাদের হইতে থাকবে, হইয়াছে থাকবে বা কোনো সময় ধরে থাকবে বা হইতে থাকবে আর এরকম বুঝাইলে সেটা আমরা বুঝবো কি ফিউচার টেন্স। তবে আমরা কি এগুলোর এখন আমরা কি বিস্তারিত দেখব। যেমন প্রথম আমাদের কি প্রেজেন্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট টেন্স সাধারণত 4 প্রকার, যেমন কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথম আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা দেখব। কোনো কাজ বর্তমানে সচরাচর রয় আর এরূপ কোনো কাজ অর্থগত কাজ, চিহ্নিত সভ্রা বা ঐতিহাসিক স্থান, নিকট ভবিষ্যৎ আর এই সকল ধরনের বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আর এই সকল বাক্যকে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমাদের এই ভিডিওটা 4 নাম্বার পার্টটা হলো কি 12টা টেন্সের স্ট্রাকচার ও কি এক্সাম্পল। চলো আমরা দেখি। যেমন প্রথমে আসলে আমাদের সিম্পল পারফেক্ট টেন্স, যেটা কি স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইয়েস এস বা কি ইয়েস। যেটার এক্সাম্পল হলো শি রিডস এ বুক ইন লাইব্রেরি।
এখানে আমাদের সাবজেক্ট হলো কি শি, আর ভার্ব হলো কি রিড, আর আমরা ভার্বের পরে কি আছে এস বাই ইয়েস, এখানে কি হবে ইয়েস হবে, তারপর কি অবজেক্ট, এখানে অবজেক্ট হলো বুক ইন দ্য লাইব্রেরি। তারপরটা হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইয়েটা কি স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস কি আইএনজি, মানে হলো কি সাবজেক্টের পরে কি হবে ইজ অথবা এম অথবা আর হবে, তারপরে আমাদের ভার্ব হবে, তারপরে কি হবে আইএনজি হবে, ভার্বের সাথে আমাদের কি হয় আইএনজি হবে। তাহলে আমার এক্সাম্পলটা হলো আই এম স্টাডিং ইন এ হাই স্কুল, মানে হলো এখানে আই হলো কি সাবজেক্ট, আমরা জানি যে আইয়ের সাথে কখনো ইজ হবে না আর হবে না, আইয়ের সাথে কি হবে আই এম হবে। আর এখানে স্টাডি হলো কি ভার্ব, মানে এটা হলো কাজ, আর এটার সাথে কি হবে আইএনজি যুক্ত হবে, নাহলে হবে কি স্টাডিং, আর ইন এ হাই স্কুল এটা হলো আমাদের কি অবজেক্ট বা বাকি অংশ। এবং আমাদের 3 নাম্বারটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস কি ভার্বের বি থ্রি। এখানে ভার্বের বি থ্রি বুঝেছিল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আর কি। এখানে প্রথম আমাদের সাবজেক্ট বসবে, তারপরে হ্যাজ অথবা হ্যাভ বসবে, সেটা হ্যাভ অথবা হ্যাভ বসবে হলো আমাদের সাবজেক্ট অনুসারে, তারপরে আমাদের কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে। তাহলে আমাদের এক্সাম্পলটা হলো হি হ্যাজ মেড দিস কালারফুল চার্ট। তাহলে হি হলো এখানে সাবজেক্ট, আমরা জানি হি এর সাথে কি হবে হ্যাজ হবে, হি এর সাথে কখনো হ্যাভ হবে না, হি হ্যাভ হবে না, হি হ্যাজ হবে, হি হ্যাজ। এখানে হবে কি মেডটা হলো কি তৈরি করা, যেটা কি আমাদের কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আর দিস কালারফুল চার্ট এটা হলো কি আমাদের অবজেক্ট আর কি অবজেক্ট আর কি বাকি অংশ আর কি। তবে 4 নাম্বারটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস কি বিন হবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস কি সেন্স অথবা ফর। আর এখানে প্রথম আমাদের কি হবে সাবজেক্ট হবে, তারপরে কি হবে হ্যাজ অথবা হ্যাভ হবে। এখানে হ্যাজ অথবা হ্যাভের পরে কি হবে আমাদের বিন যুক্ত করতে হবে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতরে দেখছি আমাদের শুধু হ্যাভ আর হ্যাজ হবে, কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে হ্যাভ অথবা হ্যাজের পরে আমাদের কি হবে বিন লাগাতে হবে, তারপরে কি ভার্ব হবে, ভার্বের পরে আমাদের কি আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এটার এক্সাম্পলটা হলো শি হ্যাজ বিন ওয়ার্কিং দেয়ার সিন্স 2017। আর এখানে শি হলো কি আমাদের সাবজেক্ট, আর শি এর সাথে আমরা জানি সবসময় হ্যাজ হবে, আর স্ট্রাকচার অনুসারে আমাদের কি হবে বিন হবে, তারপরে ভার্বে আমাদের এখানে ভার্বটা হলো কি ওয়ার্ক, ভার্ব হলো ওয়ার্ক মানে কাজ করা, আর ভার্বের পরে আমাদের কি হবে আইএনজি যুক্ত করতে হবে, নাহলে ওয়ার্কিং হবে। আর দেয়ার সিন্স 2017 এটা হলো আমাদের কি বাকি অংশ। এবার আমাদের কি প্রেজেন্ট টেন্স শেষ, এবার আমরা কি পাস্ট টেন্সে যাব। পাস্ট টেন্স সিম্পল ফার্স্ট টেন্স। এখানে সিম্পল ফার্স্ট টেন্স বা ফার্স্ট ইনডিফিনিট টেন্স একই কথা। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের কি স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে কি B2 মানে হলো কি ভার্বের ফার্স্ট ফর্ম, B2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম, আর B3 হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর অর অথবা কি ভার্ব হবে আমাদের। আর এখানে স্ট্রাকচারটা অনুসারে হি কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট মানে আমাদের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করা হয়েছে। যেমন সাবজেক্টে হি হলো কি আমাদের সাবজেক্ট, আর এই যে কমপ্লিটেড হলো কি আমাদের ভার্বের কি ফার্স্ট ফর্ম, কমপ্লিট হলো কি প্রেজেন্ট ফর্ম, আর কমপ্লিটেড হলো কি ফার্স্ট ফর্ম। দ্য অ্যাসাইনমেন্ট এটা হলো কি আমাদের অবজেক্ট আর কি। তাহলে আমাদের 6 নম্বর হলো কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস কি আইএনজি। এখানে সাবজেক্ট হবে প্রথমে, তারপরটা কি হবে ওয়াজ অথবা কি ওয়ার হবে, সেটা আমাদের ওয়াজ আর ওয়্যারটা আমাদের সাবজেক্ট অনুসারে বসাতে হবে। যেমন হি থাকলে আমাদের কি হবে ওয়াজ হবে প্লাস কি তারপর আমাদের ভার্ব হবে, ভার্বের পরে আমাদের অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। আর আমাদের এটার এক্সাম্পলটা হলো হি ওয়াজ রিডিং দ্য বুক। এখানে হি হলো কি সাবজেক্ট, আর ওয়াজ হলো কি ওয়াজ আমরা হি থাকলে হবে কি সবসময় ওয়াজ হবে। আর রিড হলো কি এটা হলো একটা কাজ, ভার্ব আর কি ভার্বের পরে এখানে আইএনজি যুক্ত করতে হবে, আইএনজি নাহলে কি রিডিং দ্য অবজেক্ট হলো কি দ্য বুক। 7 নম্বরটা হলো কি ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো কি সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব প্লাস কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম মানে কি হলো কি B3। তাহলে সাবজেক্টের আগে সাবজেক্ট বসবে, তারপরে আমাদের কি বসবে হেড বসবে, হেডের পরে আমাদের কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন কি এক্সাম্পলটা হলো
আই ফিনিশড মাই হোমওয়ার্ক, মানে কি আমি বাড়ির কাজ কি সম্পূর্ণ করছি। এখানে সাবজেক্ট হলো কি আইয়ের সাথে কি হবে আমাদের সাবজেক্টের পরে কি আছে হেড, আই হেড, তারপরে কি ফিনিশড এটা হলো কি ভার্বে, ফিনিশ হলো কি আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ফিনিশড হলো কি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, আর মাই হোমওয়ার্ক এটা হলো কি আমাদের অবজেক্ট। তারপরে আমাদের 8 নাম্বার হলো কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হলো আমাদের কি ফার্স্ট টেন্সের কি সর্বশেষ আর কি। সেটার স্ট্রাকচারটা হলো কি সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ফার্স্টে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কি হবে হেড বসবে, হেডের সাথে আমরা কি বসবে বিন বসবে। আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সে দেখছি শুধু হেড বসছে, আর এখানে আমাদের কি হেডের সাথে বিন যুক্ত করব শুধু, আর তারপর কি প্লাস ভার্বে প্লাস কি আইএনজি যুক্ত করতে হবে। আমাদের এক্সাম্পলটা হলো কি আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, মানে কি মানে আমি চিন্তা করতেছি যে আমি সকালবেলা কি করবো ফুটবল খেলবো আর কি। যেখানে আই হলো কি আমাদের সাবজেক্ট, আর হেডের পরে আমাদের কি হবে বিন হবে, হেড বিন। প্লে হলো কি একটা কাজ মানে হলো খেলা, এটা হলো ভার্বের সাথে আমাদের কি আইএনজি যুক্ত করলে হবে প্লেয়িং। ফুটবল সেন্স মর্নিং এটা হলো আমাদের কি অবজেক্ট, ফুটবল সেন্স ইন দ্য মর্নিং এটা হলো আমাদের অবজেক্ট। আমাদের ফার্স্ট টেন্স শেষ। এবার আমাদের হলো 9 নাম্বার হলো সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইন্ডিপেন্ডেন্স টেন্স, একই কথা। এটার আমাদের স্ট্রাকচারটা হলো কি সাবজেক্ট প্লাস উইল অথবা শেল প্লাস ভার্বের V1 হলো কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে স্ট্রাকচারটা হলো কি সাবজেক্ট, প্রথম আমাদের সাবজেক্ট বোঝাতে হবে বাক্য তৈরি করার ক্ষেত্রে, তারপর কি হতে উইল অথবা শেল, সেটা কি আমাদের সাবজেক্ট অনুসারে বসাতে হবে, যেমন আই থাকলে হবে শেল হবে, উই থাকলে উইল হবে, যেমন তারপর কি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। আমাদের এক্সাম্পলটা এরকম আই শেল গো টু পার্ক অফ দ্য ওয়াক, মানে আমি হেঁটে পার্কে গিয়েছি আর কি। যেমন আই হলো কি আমাদের এখানে সাবজেক্ট, আর শেল আইয়ের সাথে সবসময় কি হবে শেল হবে, আই যেহেতু 5% তাই এটা শেল হবে। তারপরে গো হলো কি আমাদের ভার্ব, আমার গো হলো কি ভার্বের কি প্রেজেন্ট ফর্ম আর কি। তারপরে টু পার্ক অফ দ্য ওয়ার্ক এটা হলো আমাদের অবজেক্ট। তারপরটা হলো কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমাদের স্ট্রাকচারটা হলো কি সাবজেক্ট প্লাস উইল অথবা শেল ভি প্লাস ভার্বের সাথে কি আইএনজি, মানে প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, তারপরে উইল বি বা কি শেল বি বসবে, তারপরে ভার্বের সাথে তারপরে আইএনজি হবে। যেমন হি উইল বি প্লেয়িং ফুটবল, হি হলো আমাদের সাবজেক্ট, আর যেমন হি এর সাথে সবসময় কি বসবে উইল বি বসবে, আর প্লে হলো কি ভার্ব, আর প্লের সাথে আইএনজি, নাহলে প্লেয়িং ফুটবল হলো কি আমাদের অবজেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো কি সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের V3 মানে হলো কি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এটা আমাদের এক্সাম্পলটা হলো কি হি উইল হ্যাভ প্লেড ফুটবল, হি হলো আমাদের এখানে সাবজেক্ট, আর উইল হ্যাভ এটা হলো আমাদের স্ট্রাকচারটা অনুসারে লিখছি আর কি। আর প্লে হলো কি আমাদের ফার্স্ট ফর্ম, আর প্লেড হলো কি আমাদের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম আর কি। তাহলে প্লেড কি ফুটবল। আমাদের সর্বশেষটা হলো কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস কি আইএনজি। তার স্ট্রাকচার হলো কি প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, তারপরে উইল হ্যাভ, এক্ষেত্রে আমাদের উইল হ্যাভের পরে বিন বসবে। আমাদের যেমন ফিউচার পারফেক্ট টেন্সে শুধু উইল হ্যাভ বসছে, কিন্তু এখানে আমাদের একটা শুধু ব্যতিক্রম, এখানে উইল হ্যাভ বিন বসবে, তারপরে প্লাস ভার্বের পরে কি হবে আইএনজি যুক্ত হবে। এক্সাম্পলটা হলো যে হি উইল হ্যাভ বিন ওয়াচিং দ্য টিভি ফর 15 মিনিট, এখানে হি হলো সাবজেক্ট, উইল হ্যাভ বিন এটা হলো আমাদের স্ট্রাকচারটা অনুসারে আর কি, গঠন অনুসারে আর কি লিখলাম। তারপর কি ভার্ব হলো কি ওয়াচ হলো দেখা, এটা হলো একটা কাজ, এটা হলো ভার্ব, আর ওয়াচের সাথে কি যুক্ত করতে হবে আইএনজি যুক্ত করতে হবে, নাহলে কি হবে ওয়াচিং, আর দ্য টিভি ফর 15 মিনিটস এটা হলো কি আমাদের অবজেক্ট। আশা করি তোমরা অবশ্যই স্ট্রাকচার এবং এক্সাম্পলগুলো বুঝতে পারছো। আজকে টেন্সের ভিডিওটি এখানেই শেষ, আর ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছো আশা করি তোমরা অবশ্যই টেন্সটি বুঝতে পারছো বা জানতে পারছো, এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবে এবং বেল আইকনটি অন করে দিবে।